আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল রেসিপিতে থাকছে স্পেশাল চা। আমরা যারা চা লাভার আমরা কিন্তু প্রতিদিনই চা খাই, তারপরেও কিন্তু চাটা যেমনই হোক আমাদের কাছে স্পেশাল। তবে আমি আজকে প্রতিদিন যে চাটা আমরা খাই সে চাটা তৈরি করে দেখাচ্ছি না, আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ফেসবুকে ভাইরাল ক্যারামেল চা। ক্যারামেল চা তৈরির জন্য সবাই সবার আগে ক্যারামেলটা তৈরি করে, তবে আমি সবার আগে পানি ফুটিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর যে কাপের 2 কাপ চা বানাবো সেই কাপের 2 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, আমি আজকে প্রথমে চায়ের লিকারটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ চায়ের জন্য আমি 3 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আমি কড়া গাঢ় লিকার বেশি পছন্দ করি, তাই আমি কিছুটা চাপাতি বেশি দিয়েছি, আপনারা কমিয়ে নিতে পারবেন। এখন চায়ের লিকারটা তৈরি হয়ে গেছে, আমি অল্প আঁচে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর 2 কাপ চা এখন কমে 1 কাপ হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমি আরও পানি ব্যবহার করব। এখন এটাকে ছেঁকে নেব। চাটা আমি একটা মগে ছেঁকে নিয়েছি, সেই একই হাঁড়িতে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 4 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। কেউ ভুল করে টেবিল চামচ ভাববেন না, এটা কিন্তু চায়ের চামচ। 1 কাপের জন্য আমি 2 চা চামচ করে চিনি নিয়েছি। এখানে আমি 2 চা চামচ পানি ব্যবহার করছি, তাহলে চিনিটা সহজে গলে যাবে। এখানে কোনো হাতল ব্যবহার করা যাবে না, হাঁড়ির হাতলটা ধরে এভাবে চারপাশে সমান করে দিতে হবে ঘুরিয়ে, তাহলে চারদিক থেকে কালারটা সুন্দরভাবে আসবে। কালার আসতে কিছুটা টাইম লাগবে, তাই মাঝে মাঝে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একপাশে সুন্দর একটা কালার এসেছে, এখন চারপাশে ঘুরিয়ে মিশিয়ে দিলে চারদিকে অনেক সুন্দর একটা কালার আসবে। এখন শুধু একটাই কাজ, ধৈর্য ধরে নিজের পছন্দ মতো কালার করে নেওয়া। ক্যারামেলে কেউ নর্মাল কালার পছন্দ করে, কেউ গাঢ় কালার পছন্দ করে, আমি আমার পছন্দ মতো ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা করে নিচ্ছি। তবে ক্যারামেল চা তৈরি করার ক্ষেত্রে একটু ডিপ কালার করবেন, তাহলে চায়ের কালারটা অনেক সুন্দর হয়। তবে আজকে কিন্তু আপনারা কিভাবে পারফেক্টলি ক্যারামেল তৈরি করবেন সেটা শিখে গেলেন। অনেকেই কিন্তু ক্যারামেলটা তৈরি করতে জানেন না। আমার পছন্দ মতো কালার করে নেওয়ার পরপরই এখন আমি চায়ের লিকারটা দিয়ে দিব। তবে চায়ের লিকারটা সাথে সাথে দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। গরম ক্যারামেলের মধ্যে পানি দিলে পানিটা কিন্তু চারপাশে ছিটে আসে, তাই হাতটা একটু দূরে রেখে পানিটা ঢালবেন। লিকারের সাথে কিন্তু আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, কারণ লিকার তৈরি করার সময় কিন্তু অনেকটা পানি কমে গেছিল। এখন এই অবস্থাতেই আপনারা দুধটা ব্যবহার করবেন, পানি ফুটে ওঠার অপেক্ষা করবেন না। আমার চায়ের লিকারটা কিন্তু ফুটে টকবক করছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভরে ভরে গুঁড়ো দুধ। মূলত ফুটন্ত গরম পানিতে গুঁড়ো দুধ ব্যবহার করলে এমন দলা দলা পেকে যায়। একটু পরেই দেখতে পাবেন কিছু দুধ উপরে দলা পেকে ভেসে আছে। যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, চিনি, দুধ, চাপাতি এগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল চিনিটা কম হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। তবে খাওয়ার সময় চিনিটা অনেক বেশি হয়ে গেছিল, এই সময় কেন জানি না বুঝতে পারিনি। এই পর্যায়ে আজকের ক্যারামেল চাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন কিন্তু ছাকার কোনো প্রয়োজন নেই, কারণ চাপাতিটা আমরা আগেই ছেঁকে নিয়েছিলাম। তারপরেও একটা ছাঁকনি দিয়ে উপর থেকে এভাবে ঢেলে নিলে উপরে অনেক সুন্দর একটা ফেনা হয়। কাপের উপরের এই ফেনাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকের এই স্পেশাল ক্যারামেল চা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন, যেখান থেকেই দেখছেন একটা শেয়ার করে দিবেন। পেজ ফলো করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।